পাকে বাঁধা, সব পাকে বাঁধা। তুমি বাবার জন্য লুচি বানাচ্ছো? হ্যাঁ সোনা, লুচি বানাচ্ছি। তাহলে আমিও খাবো লুচি। খাবে বই কি, তুমি না খেলে তো আমার লুচি ভাজার কোনো মানেই হয় না। তুমি ঘরে গিয়ে বসো, আমি লুচি হলে তোমায় ডেকে দিচ্ছি। হ্যাঁ আসলে আমি একটু তাড়াতাড়ি চলে এলাম, মানে মা তাতে কি হয়েছে, তো তোমার নিজের বাড়িরই মতো। এটা এটা আমার তেলের শেষে না? এতটা তেল কোথায় গেল? মানে জানিস তো বিশাখা, বৌমা আসলে আমি মানে লুচিটা ভাজতে গিয়ে দেখি আমাদের তেলটা ফুরিয়ে গেছে, তাই ভাবলেন যার অনেক আছে তারটা ধ্বংস করি? কি ভেবেছেনটা কি? কি ভেবেছেনটা কি? আমরা আলাদা আছি তাতেও আপনি শান্তিতে থাকতে দেবেন না আমাদের? হ্যাঁ, আজকেও ফিরুক, আজকেও ফিরুক। আপনি কোন সাহসে আমার তেলের শীষে আমার পারমিশন ছাড়া হাত দিয়েছেন? আমি এর একটা বিহিত করেই ছাড়বো। বিশাখা তুই শোন, আমি আসলে তোকে ডাকতে যাচ্ছিলাম, আর তুই তো তখন ঘুমোচ্ছিলিস, তাই খবরদার বলে দিচ্ছি, একদম সাফাই গাইতে আসবে না। একটা ক্ষমতা নেই, কিছু নেই, আমার বাড়ির পকেট কেটে নিজের ঘরে তুমি পেট ভরাচ্ছ। হ্যাঁ, তুমি নিজের ঘরে পেট ভরাচ্ছ? তোমার এত বড় সাহস? চোর কোথাকার! মা, মুখ সামনে কথা বলো বলে দিলাম। কেন বড় বৌমাকে শুধু শুধু বলছো? বড় বৌমা নিজের ইচ্ছেতে কিচ্ছু করেনি। যা বলার তুমি আমাকে বলো, আমি ওকে বলেছি তেল আনতে। চুপ করেন তো, আপনারা সবাই সমান। এক একটা পাকা চোর আমার বরের কষ্ট করে রোজগার করা টাকায় অন্য লোকের পেট ভরাচ্ছে। একটা লোক অপদার্থ, কোনো রোজগার করে না, যার বউ বাচ্চাকে খাওয়ানোর ক্ষমতা নেই, আর তাকে আমি খাবো, তাকে আমি খাবো। আমি সেই টাকায় কুকুর বেড়ালকে খাওয়াবো, তবু তার পেট আমি ভর্তি করবো না। মা, তুমি রান্নাঘর থেকে চলে এসো। শুধু শুধু অপমানটা সেধে নিলে তো। বারবার বলেছিলাম, শুনতে পারলে না। তুমি সবসময় খালি ঝগড়া করো। তুমি ঝগড়া করছো বলে মা বাবাকে বকলো, ঠাম্মি আমাকে লুচি খেতে দিচ্ছ না। তুমি খুব দুষ্টু। কি? তুই কি বললি? ভালোই ট্রেনিং রপ্ত করেছো। হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। মেরে মুখ ভেঙে দেবে একবার। খবরদার! তুমি দিন কে দিন সাহস বেড়ে যাচ্ছে মেজো বৌমা। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার নাতির গায়ে হাত দাও। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ছেলে মেয়েকে তুমি অপমান করো। তোমার এত কিসের হিংসে যে ওইটুকুনি তোদের শিশুর মতো বাচ্চাটাকে তুমি পর্যন্ত সহ্য করতে পারো না? কি করে সহ্য করতে পারবে? কি করে পারবে? ওর নিজের কোলে বাচ্চা আছে যে সহ্য করতে পারবে? ও বাচ্চার মর্ম কি বুঝবে? হ্যাঁ, একটা কথা বলবো বাবা, আমার খুব মন বলছে তুমি ওকে বুঝবে। ওকে কেউ বোঝে না, জানো তো। যদি বুঝতে পারো না, তাহলে দেখবে আমার অমন মেয়ের মতো মেয়ে ভূভারতে আর দুটি নেই। তুমি আমার খেপিটাকে ভুল বুঝো না বাবা। আমি ওকে জানি, আমি ওকে জানি, জানো তো। আমার মতো করে ওকে কেউ জানে না। আমি এইটুকু বেলা থেকে এই দুটি হাতে ওকে মানুষ করেছি, তো আমায় তুমি কথা দাও, আমার কথা দাও বাবা। আমার ওই মেয়েকে তুমি কখনো ভুল বুঝবে না, আমায় তুমি কথা দাও। আমি কথা দিচ্ছি আপনাকে, আপনি কোনো চিন্তা করবেন না। দুষ্টুকে আমি কখনো ভুল বুঝবো না। আমি দুষ্টুকে ডেকেছিলাম, ও খুব রেগে আছে। বলেছি অপমানের জন্য ক্ষমা না চাইলে ও আসবে না। শুনলি তো? শুনলি নিজের কানে? আমি যখন কথা দিয়েছি সরি বলবো, তখন তো শোনাশুনির তো কোনো দরকার নেই। তোমরা যদি এতে খুশি হও তাহলে আমি তাই করবো, কিন্তু আমার তো আর একা যাওয়ার কথা ছিল না। আরে না না, আমরা তো যাবো বলেই রেডি হয়ে আছি। বৌদি, মুন্নি, তোরা একটু রিহার্সালটা দেখ, আমরা চট করে ঘুরে আসছি। হ্যাঁ ঠিক আছে। চল রাজা, চল চল চল।